বাংলাদেশের গাজী আরিফরা, গাজী আব্দুস সবুররা দীর্ঘদিন যাবৎ কারাগারে পড়ে আছে। এক একজনের নামে 2, 3টা 4টা করে ফাঁসি লেগে আছে। আল্লাহ পাক এদের মুক্তিকে ত্বরান্বিত করুক, সকলে বলেন আমিন। এক একটা জান্নাতি যুবক আলেমদেরকে কি পরিমাণ মোহাব্বত করে, সুবহানাল্লাহ। আমাদের সাথে দেখা হইলে আলেমদেরকে, আমার সাথে না, যে কোনো আলেমদের সাথে দেখলে এত মোহাব্বত এরা করে, আপনার কিচ্ছু লাগবে না। এদের অবস্থা এমন যে ভাই কিচ্ছু আপনার দরকার নেই, সব তারা ব্যবস্থা করবে। আলেমদের প্রতি এত ভালোবাসা, শুধু আলেমদের প্রতি না, দেশের প্রতি কিংবা এই উম্মার প্রতি তাদের যে চিন্তা চেতনা দেখেছি, তাদের যে হাহাকার দেখেছি দীর্ঘদিন কারাগারে, অথচ এখনো উম্মার চিন্তা, জাতির চিন্তা। সুবহানাল্লাহ। এই দীর্ঘদিন ফাঁসি, 2টা 3টা ফাঁসি নিয়ে পড়ে আছে, তবুও এই উম্মার কি হবে, এই জাতির কি হবে, এগুলো নিয়ে চিন্তা করে। আল্লাহ পাক তাদের মুক্তিকে ত্বরান্বিত করুক। তো বলতেছিলাম, ভণ্ডামি বাদ দেন, জশ্নে জুলুস আর খিচুড়ি খাওয়া বাদ দেন। রসুলকে যারা কটূক্তি করে, পারলে তাদের কল্লা ফেলায় দেন। রসুলকে নিয়ে কটূক্তি করবে, রাজনীতি বুঝি না, পররাষ্ট্রনীতি বুঝি না, বহির্বিশ্ব এই বলবে সেই বলবে, এগুলো আমরা শুনতেও চাই না। আমরা আগে জানতে চাই গালি দিবে কেন, কটূক্তি করবে কেন। আমার রসুলকে নিয়ে এত বড় হিম্মত যার হবে, ওর দুনিয়ায় থাকবার অধিকার নাই। কথা একদম সুস্পষ্ট। এটা ইমানই ভালোবাসা, এটা ইমানই গায়রাত, এটা ইমানের দাবি। অতএব প্রিয় হাজিরিন, যারা এই জশ্নে জুলুসের নামে খিচুড়ির বাগবাটুয়ারা আর গাজার কলকিতে টান মারিয়া ভালোবাসার দাবি দেখান, তাদেরকে বলবো এটা ভালোবাসার দাবি নয়, এটা ভালোবাসার কাজ নয়, বরং ভালোবাসার কাজ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে তার অনুসরণে নামাজ পড়া, রোজা রাখা, দাড়ি রাখা, টাকনুর উপর কাপড় পরা, বউকে পর্দায় রাখা, ভাই বোনকে পর্দায় রাখা, সন্তানদেরকে নামাজি বানানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জিন্দেগিকে সামনে রেখে নিজের জিন্দেগি গঠন করা, এটা না আদর্শিক জিন্দেগি। আর আপনি বউরে পর্দায় রাখবেন না, মহিলারা নিয়ে নাচানাচি করবেন, গাঁজা খাবেন, এরপরে গিয়া কি কয় মাজারে গিয়া বাবার পায়ে গিয়া কপাল লাগায় সিজদা করবেন, আবার কয় রসুল রে ভালোবাসে। ভাট পারি আর বন্ডামি ছাইরা দেন মিয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত আশিক, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী আপনি বলে দেন, জানায়া দেন, ইন হরফে শর্তিয়া, যদি, কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি আল্লাহকে ভালোবাসো এবং রাসূলের অনুসরণ করো, আল্লাহ পাক তোমাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। প্রিয় হাজিরিন, প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, কথা বলবার সুযোগ পেয়েছি, তোমাদের সামনে বলে যাই, আল্লাহ আল্লাহ, কোন সংগঠন হেফাজত, কোন সংগঠন জমিয়ত, খেলাফত, ইসলামী আন্দোলন, জামাত, কে অনেক বড় শেখ, অনেক বড় পীর, আল্লাহর এই বান্দাগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খাঁটি আশিকগুলো কারাগারে থাকা অবস্থায় এদের একজনের যদি ফাঁসি হয়, একটা যুবকের যদি ফাঁসি হয়, এদেশে কে, কত বড় শেখ, কত বড় পীর, একজন আল্লাহর কাছে, রাসূলের কাছে জবাবদিহি করতে পারবে না। এজন্য এই সমস্ত যুবকদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব, ঈমানি দায়িত্ব। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত আশিক হওয়ার, কোরআন সুন্নাহর পথে চলবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা।